যে অভিমানী, তার স্পেশাল একটা ডায়লগ, পৃথিবী কিন্তু গোল, আজকে তোর ওই দিক, কালকে আমার এই দিক। লাস্ট কয়েকটা মোমেন্টাম যে হয়েছে, আর এটা নিয়ে যে তামিম ইকবাল তার বাচ্চা সুলভ আচরণ দেখাইছে, ইনমিউচুরিটি দেখাইছে, এটা ক্রিকেটীয় দিক থেকে চিন্তা ভাবনা করলে খুবই খুবই বাজে, খুবই বাজে। সে সাব্বির রহমান ক্রিকেটার কমসে কম 7-8 বছরের জুনিয়র। তো সাব্বির রহমান সে মাঠে ওপেন থ্রেট দিচ্ছে, যেটা ক্যামেরায় ক্লিয়ার শোনা গেছে যে মাঠে ওপেন থ্রেট দিচ্ছে। সাব্বির, আমার সাথে লাগতে যায় না ভাইয়া, হারাই যাইবা। এই সময় কি হচ্ছে, চিটাগাং দর্শকরা ওরে বুয়ো বুয়ো বলে বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছে যে লিটন ভুয়া, লিটন ভুয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই থিঙ্ক সবাই ভালো আছেন। আজকে মূলত দুইটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। তামিম ইকবালের চলমান যে ননসেন্স কার্যক্রম, খুবই বাজে ও বিরক্তকর, বিষয়টা কথাবার্তা বলবো। আরেকটা হচ্ছে লিটন কুমার দাসের নিয়ে যে ভুয়া ভুয়া স্লোগান, দেন লিটনের আউটস্ট্যান্ডিং কামব্যাক, সব নিয়ে একদম ডিটেলস কথাবার্তা বলি। ফার্স্ট অফ অল তামিম ইকবালের কথাবার্তা বলি। তামিম ইকবালের বিষয়টা দীর্ঘদিন আলোচনা সমালোচনা হচ্ছে, স্পেশালি ভাই 23 ওয়ার্ল্ড কাপের আগে থেকে সেই তামিম ইকবালের নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে। আর তামিম ইকবাল যে অভিমানী, তার স্পেশাল একটা ডায়লগ, পৃথিবী কিন্তু গোল, আজকে তোর ওই দিক, কালকে আমার এই দিক, অনেক আলোচনা সমালোচনা চলতেছে চলতেছে ভাই চলতেছে। এই তামিম নিয়ে অনেক অনেক কথাবার্তা। বাট এই লাস্ট কয়েকটা মোমেন্টাম যে হয়েছে, আর এটা নিয়ে যে তামিম ইকবাল তার বাচ্চা সুলভ আচরণ দেখাইছে, ইনমিউচুরিটি দেখাইছে, এটা ক্রিকেটীয় দিক থেকে চিন্তা ভাবনা করলে খুবই খুবই বাজে, খুবই বাজে। এটা জাস্ট কারা করে? টিকটকারদের মতো বিহেভিয়ার তামিম ইকবাল করা শুরু করছে। তামিম ইকবাল তামিম ইকবাল কি করলো, রংপুরের সাথে ম্যাচ ছিল, তারা বাইরের সাথে ম্যাচটা হেরে যাওয়ার কারণে অ্যালেক্স হেলসের সাথে তার একটা বাকবিতণ্ড হয়েছে। তো বাকবিতণ্ডাতে পর্যায়ে আমরা সবই দেখছি ক্যামেরাতে কি হয়েছে বা কি হয় নাই। দুই পক্ষের অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল, কেউ বলতেছিল অ্যালেক্স হেলসের দোষ বা কেউ বলতো তামিম ইকবালের দোষ। আচ্ছা, এতটুকু ছিল ক্রিকেটীয় সেন্স থেকে চিন্তা ভাবনা করলে কি যে এই বিষয়টা এতটুকু যে পারফেক্ট যে ক্রিকেট মাঠে এক প্লেয়ার নিয়ে আরেক প্লেয়ার বাকবিতণ্ড হবে বা অনেক কথাবার্তা হবে, আলোচনা সমালোচনা হবে, দ্যাটস এনাফ। বাট তামিম ইকবালের মতো একজন প্লেয়ার, বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার, ও অ্যালেক্স হেলসের সাথে বাকবিতণ্ডায় জড়াইছে। জড়ানোর পরে আবার নিজ থেকে যাইয়া রিয়াসাত আজিমের মতো একদম থার্ড ক্লাস স্পোর্টস জার্নালিস্টের টক শোতে গিয়ে ও বলতেছে যে আসলে বিষয়টা হচ্ছে যে এখানে অ্যালেক্স হেলসের দোষ। ভাই, এখানে কার দোষ কার দোষ না এটা কি আমরা জানতে চাচ্ছি? ভাই, তুই বাংলাদেশ ক্রিকেটের একজন লিজেন্ডারি প্লেয়ার, তোর যে রেসপেক্ট, তোর যে জায়গা, তুই কেন যায় রিয়াসাত আজিমের টক শোতে নিজেকে অপরাধী নিরপরাধী প্রমাণ করবি, দোষ গুণ প্রমাণ করবি? আমরা কি এটা জানতে চাচ্ছি ভাই? আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা কার্যক্রম কি করলো, সে সাব্বির রহমান ক্রিকেটার কমসে কম 7-8 বছরের জুনিয়র। তো সাব্বির রহমান সে মাঠে ওপেন থ্রেট দিচ্ছে, যেটা ক্যামেরায় ক্লিয়ার শোনা গেছে যে মাঠে ওপেন থ্রেট দিচ্ছে। সাব্বির, আমার সাথে লাগতে যায় না ভাইয়া, হারাই যাইবা। আচ্ছা, তুই তো লিজেন্ডারি প্লেয়ার, বাংলাদেশের সামনে হয়তো অক্টোবর মাসে বিসিবি নির্বাচন হবে, ওইদিকে তুই বিসিবি সভাপতি হতে যাচ্ছস। তুই বেটা সাব্বির রহমানের জুনিয়র প্লেয়ার, তুই ওরে বলতে চাচ্ছ সাব্বির তুই আমার সাথে লাগতে চাই না ভাই? বাচ্চা শুলো বাচ্চা আচরণ না, টিকটকারদের মধ্যে বিহেভিয়ার না? এটা কি সেই তামিম ইকবাল যারা বাংলাদেশের কোটি কোটি ভক্ত, যারা লিজেন্ড ভাবে, যাকে রেসপেক্ট করে, তামিম ইকবাল জান প্রাণ দিতে পারে? এটা কি সেই তামিম ইকবাল? এই ধরনের বিহেভিয়ার কি আসলে আমরা ডিজার্ভ করি তামিম ইকবালের থেকে? থার্ড পয়েন্ট হচ্ছে যে তামিম ইকবাল সাপোজ ম্যাচটা মেবি খুলনা বা কারোর সাথে হতে যাচ্ছিল, সো র্যাবিট মালার ব্যাটিং করতেছে, র্যাবিট মালার স্ট্রাইকে ব্যাটিং করতেছে, তো মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, তামিম ইকবাল রান আউট হয়ে গেছে। তো রান আউট হয়ে যাওয়ার কারণে ও কি করলো, ও পরবর্তীতে যাইয়া ডেভিড ম্যালান্ডে গরম দেখাচ্ছে। ডেভিড ম্যালান্ডো স্যার দিয়ে কোনো কথা বলে না, যেহেতু ইংলিশ প্লেয়ার, ওরা স্যাক্রিফাইস করে কোনো কথা বলে না। ডেভিড ম্যালান্ডোর রিয়াকশন দেখাইছে, আচ্ছা ঠিক আছে, তামিম ইকবাল কামব্যাক করছে, ম্যাচটা বরিশাল জিতে গেছে, ইটস ওকে, এতটুক ঠিক ছিল ভাই। ক্রিকেট মাঠে অনেক কিছু হয়, ক্রিকেটের সেন্স থেকে আমরা চিন্তা ভাবনা করি, আমরাও নিজেরা এগুলো করি। তুমি মিয়া এটা ফেসবুকে পোস্ট করে জানাচ্ছ, আচ্ছা ডেভিড ম্যালান্ডের বিষয়টা যে নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছিল, এখানে আমাদের নিজেরা ব্যাপার। তোর মতো প্লেয়ারের সিম্পল বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করা কি মানায় ভাই? আসলেই তামিম ইকবাল নাই, তার যে বাচ্চা সুলভ আচরণ, ইনমিউচুরিটি, তার যে টিকটকারের সাথে তুলনা করা হয়, এটা আসলে। আবার সে নাকি অক্টোবর মাসে সামনে বাংলাদেশে বিসিবি সভাপতি হতে যাচ্ছে, তার থেকে এই টাইপের বিহেভিয়ার খুবই বাজে, খুবই বাজে, একদম সিরিয়াসলি বলতেছি। আর সে যদি এই টাইপের বিহেভিয়ার চেঞ্জ না করে,
কি বলবো, কিছু বলার না। আমি ইকবালের কথা আপাতত এখানে এখানে শেষ করতেছি। তো লিটন কুমার দাস, লিটন কুমার দাসের বিষয়টা একটু আপসেট। আমি এখানে স্ট্রংলি কথাবার্তা বলবো ভাই, কোনো ইমোশনালি কথাবার্তা বলবো, জাস্ট স্ট্রংলি একদম পয়েন্ট বাই পয়েন্ট কথাবার্তা বলবো। দেখেন, ফার্স্ট অফ অল ঢাকা চট্টগ্রাম ম্যাচ চলতেছিল, ওই ইনিংসটাই মেবি লিটন কুমার দাস এর আগে 125-24 রানের একটা ইনিংস খেলছে, বড় ম্যাচে বাই ইনিংসে রান করতে পারেনি। ভেরি সিম্পল বিষয়, ক্রিকেটের প্রতি ম্যাচ রান করবে না। তো তো ও ওভার দ্য বাউন্ডারিতে ফিল্ডিং করতেছে, এই সময় কি হচ্ছে, চিটাগংয়ের দর্শকরা ওরে ভুয়ো ভুয়ো বলে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে যে লিটন ভুয়া, লিটন ভুয়া। তো বিষয়টা লিটনের গায়ে খুবই লাগছে, এটা আমরা একদম ভিডিওতে ক্লিয়ারলি দেখছি যে লিটন বিষয়টা একদম খুব সিরিয়াসলি নিয়েছে যে আমি একজন এদেশের খেলোয়াড়, আমি বাংলাদেশে এতদিন ধরে রিপ্রেজেন্ট করতেছি বা দেশের জন্য আমি ট্রাই করতেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য, বাট দিন শেষে আমার দেশের দর্শক আমাকে বউ বউ বলতেছে ইন্টারন্যাশনাল একটা ম্যাচের মতো জায়গায়। তো লিটন বিষয়টা খুবই ইমোশনাল নিচ্ছে। শুধু নট অনলি লিটন কুমার দাস, এই দেশের অনেক অনেক স্পোর্টস জার্নালিস্ট যারা আছে বা যারা ক্রিকেট খেলা দেখি বা আমরা সবাই এই বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলতে চাচ্ছি। লিটন কুমার দাসের সাথে যেটা হয়েছে এটা ঠিক হয় নাই, বা অনেক বিপিএল যে ফ্রাঞ্চাইজিগুলো আছে, আপনার রংপুর রাইডার্স বলেন বা সিলেট স্ট্রাইকার্স বলেন বা ঢাকা ক্যাপিটালস বলেন, সবাই বলতেছে লিটন কুমার দাস উই স্ট্যান্ড উইথ লিটন কুমার দাস। সো আমরা লিটন কুমার দাসের সাথে আছি। বিষয়টা এতটুকু ছিল। আমি পজিটিভলি যদি একটা কথাবার্তা বলি, দেখেন, ফার্স্ট অফ অল দিস ইজ দ্য ক্রিকেট। এখানে আর আমরা যেহেতু বাঙালি, আমরা কাউকে মাথা উঠাইতে এক সেকেন্ড চিন্তা ভাবনা করি না, মাথা থেকে ফালাই দিতে এক সেকেন্ড চিন্তা করি না। লিটন কুমার দাসের সাথে যেটা হইতে আমার পার্সোনাল দিক থেকে চিন্তা ভাবনা করলে টোটালি অন্যায়, বাট ক্রিকেটের দিক থেকে আমি চিন্তা ভাবনা করি লিটন কুমার দাস বিষয়টা যতটা ইমোশনাল নিয়েছে আসলে ততটা ইমোশনালি সে না নিলেও পার। ফার্স্ট অফ অল যেহেতু আপনি ক্রিকেট খেলেন, বাংলাদেশে রিপ্রেজেন্ট করেন, আপনারও গালাগালি হবে, দ্যাটস এ সিম্পল বিষয় না, আপনাকে মেনে নিতে হবে, কিছু করার নাই। আপনাকে 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 নিয়ে অনেক বেশি সমালোচনা হবে, গালিগালাজ হবে, আপনাকে নিয়ে আপনার ব্যক্তিগত আক্রমণ হবে, সব কিছু আপনাকে মেনে নিতে হবে, এটা কিছু করার নাই। তো বিষয়টা হচ্ছে যে লিটন কুমার দাস না ভুয়ো সমালোচনা হওয়ার পরে আমি একটা কথা বলছি, লিটন কুমার দাস, তুমি নট অনলি তামিম ইকবাল, তুমি সাকিব আল হাসান, তোমাকে ব্যাটে জবাব দিতে হবে, তোমাকে মাঠে না, তোমাকে ফেসবুক পোস্টে না, তোমার কাজ হলো ব্যাটে রান করা। তো ব্যাটে রান করছে না লিটন কুমার দাস, আজকে তো 48 বলে 70 রান ইনিংস খেলছে একটা, আজকে যখন 48 বলে 70 রানের ইনিংস খেলে ফেলছে, তখন বিষয়টা কি হইলো, ওই যে তারা ছিল যারা ভুয়ো ভুয়ো বলে লিটন বসে সমালোচনা করছে বা পচাইছে বা ডিরেক্টলি বলে আরো অপমান করছে, তো অপমানের জায়গা তো আজকে ওরাই আবার নিজেদের টাইমটা লিটনকে আব্বা বলে সম্বোধন করবে না, সরি ফর দিস ওয়ার্ড। তো ওরে তো তুমি আবার সম্মান করতে বাধ্য হচ্ছ। তো আপনি যখন এই যে ক্রিকেটার, আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে, এন্ড অফ দ্য ডে আপনার অতটা বেশি ইমোশনাল হওয়া চলবে না। আর স্পেশালি লিটন কুমার দাস, আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি, সিরিয়াসলি বলতেছি। আমাদের পঞ্চপাণ্ডবের পরে সৌম্য বলো, লিটন বলো বা নাজমুল শান্ত, মিরাজ যারাই আছে, আমরা কিন্তু তোমাদেরকে ভালোবাসি, আমরাই বা তোমাদেরকে নেক্সট পঞ্চপাণ্ডব হিসেবে দেখতেছি। সো অতটা বেশি ইমোশনাল হিসেবে চলবে না। তো লিটন কুমার দাস কামব্যাক করছে, আর লিটন কুমার দাস আরো বেশি কামব্যাক করবে। বাংলাদেশে এমন একটা সত্যি বলতে লিটনের হাত ধরে আমরা ট্রফি জিততে চাই, সিরিয়াসলি বলতেছি, লিটনের হাত ধরে ট্রফি জিততে চাই, আমরা এমন একটা জায়গায় যেতে চাই। সো এটা নিয়ে চাপ নেওয়া যাবে না ভাই, কেউ ভুয়া বললো, কে কি বললো, এটা নিয়ে এত বেশি চাপ নেওয়া দরকার নাই। লিটন, আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে রেসপেক্ট করি, তুমি আমাদের হৃদয়ের মণি, তুমি বাংলাদেশে অনেক কিছু দিবা, তোমার থেকে বাংলাদেশে এখন অনেক কিছু পাওয়ার আশা আছে। সো কে ভুয়ো বললো কে ভুয়ো বললো না, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। ইউ আর দ্য গ্রেট, উই আর অলওয়েজ রেসপেক্ট ইউ, LKT 16। সো বিষয়টা আমরা এখানে শেষ করতেছি। তামিম ইকবালের যে জোকার্স কার্যক্রম আর লিটনের যে অসাধারণ কামব্যাক, দুইটাই কিন্তু সেরা মোমেন্ট ছিল। তো আপনার কি মনে হয় বিষয়টা একটু কমেন্টে জানাই।